বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার তাদের এই নির্বাচন কমিশন ভবনে তাদের সেই কর্মকর্তা সাক্ষাৎ করতে হয় এবং বারবার প্রেসার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করা হয় যে 15.5 বছর তারা কৌশলে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে গিয়েছে, এটি নাকি তাদের খুব কৌশল। কিন্তু এই অপকৌশল গ্রহণ করে তারা যে ছাত্র দলের নেতা কর্মীদের হামলার সাথে ছাত্রলীগের জড়িত ছিল তাদের কিন্তু সেই স্বীকারোক্তি আসে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে আমরা তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং পরবর্তীতে আজকে যারা এনসিপি হিসাবে আত্মপ্রকাশ করেছে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারা কারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের হামলার সাথে জড়িত সেই নামগুলো উন্মোচিত হয়েছে। তো তারা আজকে সেগুলোকে কৌশল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে আমরা লজ্জা পাই। আমরা মনে করি বাংলাদেশে আবারও যদি কোনো সংকটে উপনীত হয়, বাংলাদেশ যদি আবারও কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয়, সেদিনও তারা আত্মগোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে, কিন্তু প্রকাশ্যভাবে একমাত্র লড়াই সংগ্রাম করবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল।